بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قل نار جهنم أشد حرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান রাখা। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন লাউ কুনতুম তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব বেশি কান্না করতে আর অল্পই হাসতে, তোমাদের কখনো হাসি আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতের যেমন দৃশ্য দেখিয়েছেন তেমনি জাহান্নামেরও দৃশ্য দেখিয়েছেন, স্বপ্নেও দেখিয়েছেন, মেরাজেও দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কয়েক সপ্তাহ আগে এই জাহান্নাম সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম, একটি আলোচনা হয়েছে, বাকি আরো কয়েকটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা জাহান্নাম এবং জাহান্নামীদের সম্পর্কে, যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আলোচনা শেষ দিকে হবে ইনশাআল্লাহ। এখন জাহান্নামের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আজকে আলোচনা শুরু করব জাহান্নামের আগুনের তাপ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 81 তে ইরশাদ করেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। মুনাফিকরা তাবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, সাহাবায়ে কিরামদেরকে বের হতে বললেন, তখন ছিল অভাবের সময়, খেজুর কাটার সময়, গরমের সময়। সেই সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এক পরীক্ষা, আল্লাহর আদেশ হলো তাবুকের যুদ্ধে বের হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়লেন। মুনাফিকরা তখন ভালো ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সাহাবায়ে কিরামদের মধ্যে অনেক লোককে বিভ্রান্ত করার তারা চেষ্টা করেছিল, যদিও তারা সেই ক্ষেত্রে কামিয়াব হয়নি। তারা বলতো একে অপরকে, বিশেষ করে মুনাফিকদেরকে তারা বুঝিয়ে নিয়েছিল ওয়াকালু লা তানফিরু ফিল হার। মুনাফিকরা অনেক সময় ধন সম্পদ লুটার জন্য
কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য হয়তো যুদ্ধে চলে যেতে পারে, কিন্তু এই সময় তারা পরামর্শ দিত মুনাফিকদের নেতারা, ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা বলেছিল যে এই গরমে তোমরা বের হইও না। এই গ্রীষ্মকালে এত গরমে আর এত দূরের রাস্তা, মদিনা থেকে 700-800 কিলোমিটার রাস্তা তাবুক, তারপরে সেখানে যে সম্ভাবনা আছে যাদের সাথে লড়াই যুদ্ধ হওয়ার তারা হচ্ছে রোমান, তাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক, তাদের কাছে অস্ত্র শস্ত্র হাতি ইত্যাদি অনেক উন্নত এই দিক দিয়ে ওরা, সুতরাং এখানে বিপদ বেশি আছে। তারপরে বাড়িতে কাজ কাম আছে, খেজুর গাছ থেকে পাড়তে হবে, একটু দেরি হলে খেজুরগুলি সব নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করে বলছেন, ওয়াকালু, মুনাফিকরা বলেছিল, লা তানফিরু ফিল হার, এই গরমে তোমরা বের হইও না তাবুকের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে আয়াত নাযিল করলেন তাদের কথা উল্লেখ করার পরে, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তাদেরকে যে জাহান্নামের আগুনের তাপ, এই গরমের তাপ, গ্রীষ্মকালের খরা তাপ এর চাইতে অনেক অনেক বেশি। আশাদ্দু হাররা, সর্বাধিক তাপ রয়েছে, গরম রয়েছে জাহান্নামের আগুনে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি বোঝার চেষ্টা করত, তাদের যদি বোধ শক্তি থাকতো। কিন্তু মুনাফিকরা নির্বোধ, কাফের যারা অস্বীকার করে জাহান্নামকে, যারা সন্দেহান জাহান্নাম সম্পর্কে, পরকাল আখিরাত সম্পর্কে, তারা হচ্ছে নির্বোধ। লাউ কানু ইয়াফকাহুন, এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন তারা যদি বুঝতো তাহলে এই বিষয়ে তাদের ঈমান থাকতো এবং এর জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করত। সূরা ফাতির আয়াত নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কাফেরদের সম্পর্কে বলছেন, কারণ আল্লাহ পাক আসলে জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য, যারা অস্বীকার করেছে। কাফের মানে শুধু অস্বীকার করাই নয়, আমি এর আগে অনেকবারই বলেছি, সংক্ষেপে বললেও, যারা অস্বীকার করে কোনো একটি এমন বিষয়কে যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, সে আল্লাহর একত্বই হোক, আল্লাহর অস্তিত্বই হোক, আর পরকাল হোক, আর রিসালাত রাসূল হোক, অথবা তাকদীর হোক, অথবা আর কিছুই হোক, 5 ওয়াক্ত নামাজি হোক। এছাড়া মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর সাথে অন্যকে শরীক করে, সে প্রতিমা পুতুলের আকারে সেজদা করে হোক, আর তাদের উপাসনা পূজা করে হোক, অথবা কবর মাজারের আকারে পাকা করে সেজদা করে হোক, এই সবগুলি সম্পর্কে। এবং মুনাফিক যারা অন্তরের কপট, অন্তর থেকে যাদের বিশ্বাস নেই, অথবা সন্দেহ আছে, হইতে পারে নাও হইতে পারে, এসব হুজুরদের কথা, সব আলেমদের কথা শুনি, এসব কথা। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আল্লাহ পাক বলছেন যে এসব কাফেরদের জন্য জাহান্নামের আগুন তৈরি রয়েছে, জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ পাকের ফয়সালা হবে না তাদের মরণের, যে মরে যাবে। তখন মরণের তারা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি মত হয়ে যেত তাহলে আরাম পেয়ে যেত। আল্লাহ পাক বলছেন যে লা ইউকযা আলাইহি ফায়ামুতু, আল্লাহর এমন ফয়সালা হবে না যে তাদের মত হবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাহলে মত হইল না, আর কোন রাস্তা আছে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে, এই শাস্তি আযাব থেকে উদ্ধার পাওয়ার? আল্লাহ বলছেন আরেকটা রাস্তা হয় হালকা হওয়ার, তাও হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এই জাহান্নামের আযাব তাদের জন্য হালকাও করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর এইভাবে আমি প্রত্যেক কাফেরকে, অস্বীকারীকে আমি বদলা দেব, তাদের কুফরি এবং বদ আমলের পাপের আমি বদলা দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে ইরশাদ করছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, নারকুম জুজউম মিন 70 জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের যে এই দুনিয়ার আগুন, এই আগুন আল্লাহ পাঠিয়েছেন। এই আগুনের যে তাপ, এই তাপ হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জুজউম মিন 70